জাহান্নাম থেকে নাজাত পাইল, জান্নাতের ভিতরে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে হইল মহা সফল। ৩০ বছরের যুবক বানায়া ঢুকাইবেন, জীবনে কোনদিন ৩৩.৫ হবে না। জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, জান্নাতে যারা যাবে তারা সফল। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, দুইটা ইটের মাঝখানে জাফরান দিয়া জোড়া দিবেন। স্প্রে মারা লাগবে না রুম সুগ্রান করার জন্য। দুই ইটের মাঝখান থেকে অটোমেটিক সুগ্রান বের হবে। কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নাই যার কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইবেন? ওলি শব্দটা কইতে আপনারা ডরই করতেছে মনে হয় যে হুজুর আপনি আমরা খামা খান দুনিয়া বান্ধে ওলি বানাইবেন না। ভাইও, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? এরপরে জামনি বাইরে রাখছে অনেকে। জান্নাতে যে যাওয়া এইটাও আর যে আরেকজনের কইয়া লাভ, নিজে কইতে রাজি। আরে জান্নাতে যদি কেউ যাইবার না পারে ব্যর্থ। একটা মানুষ সফল হবে তখন, জান্নাতি হবে যখন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বিশেষ করে মানুষ। মরার মাসলায় কোনো দ্বিমত, মরার মাসলার দ্বিমত আছে? গ্রুপ আছে কোনো? মরার মাসলায় সব একমত, মরণ যে লাগবো এতে কোনো সন্দেহ শুভা নেই। আল্লাহ বলেন তোমরা মরলেই কিন্তু শেষ না রে বান্দা। প্রত্যেককেই যার যার কর্মফল দেওয়া হবে, কর্ম যেমন ফলাফলও তেমন। ফলাফল দেওয়ার ক্ষেত্রে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা ভাবনা করেন। ফলাফল দিবেন কে? দুনিয়ার জমিন হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর হাসরের ময়দান হইল রেজাল্ট আউট হইব। মহান মৌলাই কারীম ঘোষণা করে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে নাজাত পাইল, জান্নাতের ভিতরে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে হইল মহা সফল। আমরা তো দুনিয়ার সামান্য উপকার পাইয়া সামান্য যদি কোনো কিছু লাভবান হতে পারি সফল মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচা, জান্নাতে ঢুকা, ওইটা হইল সফলতা। আল্লাহ আদর করে মানুষগুলো বানাইছেন। মহান আল্লাহ চান না কোনো মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইতে। আল্লাহ তাআলা দয়ার সাগর, এই মানুষগুলোরে কুদরতি হাত লাগায়া বানাইছেন। আল্লাহ দেয়া নিয়ামত কি পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر
وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ বলেন, বনি আদম অন্যান্য সৃষ্টির মতোই বনি আদম একটা সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ এই বনি আদমের মর্যাদা বাড়াইয়া দিলাম। আপনার যদি গুমো গুমো নিমোজিমো লাগে বোঝা যায়, একটু জোরে সুরে সুবহানাল্লাহ একটা আওয়াজ দিতাম, নিয়ামতপুর থেকে শোনা যেত। নিয়ামতপুর নেমে আচ্ছা যেমনি আছে আওয়াজটাকে লেগেছে নারে তাকবীর। মুমিনের আওয়াজ যদি উঁচা হইতে থাকে না, তাহলে বাতিল পন্থীরা গাট্টি বান্ধা শুরু করে দেয়, আর টিকন যাইত না। এই দেশও আর বেশি দিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিন থেকে যে আমরা বিদায় হব এতে কোনো সন্দেহ তো আল্লাহ যে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আশরাফুল মাখলুকাত ঘোষণা হয়েছে বনি আদমের সম্মান বেশি। হে দুনিয়ার প্রাণী জগৎ, বনি আদমকে সম্মান দেও। এই ঘোষণার পরেই বিশাল দেহের অধিকারী একটা হাতি, তার উপরে ছোট্ট মানুষটার কমন মানে বিশাল শক্তিশালী একটা মহিষ মানুষের কবজায় চলে আসে। তুলনামূলকভাবে মানুষের চাইতে একটা গরুর গায়ে শক্তি বেশি, কিন্তু এরপরেও কয়েকটা গরুকে একজন মানুষই ইশারাতে নিয়ন্ত্রণ করে। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের মর্যাদা বাড়ায়া দিছেন, নিনা দিছেন না। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, পানিতে এবং শুকনাতে তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থাও আমি করলাম। এই পৃথিবীতে কোনো প্রাণী নেই যেই প্রাণীর যানবাহন লাগবে, আসেনি হত প্রাণী। এই পৃথিবীর কোনো প্রাণীর এই যানবাহনের প্রয়োজন নেই, তাদের অন্তরে এই চাহিদা নাই। মানুষের অল্প সময়ে বেশি জায়গা যাওয়ার জন্য তোমার যানবাহনের ব্যবস্থা করে দিলাম। হয়তো কেউ কেউ মনে মনে ভাবতে পারেন যে হুজুর যানবাহন আল্লাহ কেমনে দিল? অটো রিক্সার পিছনে দেখছি রঙ্গ মিস্ত্রি লেখা আছে না এরকম? ভাই রঙ্গ মিস্ত্রি বানাইছে ঠিক, কিন্তু যানবাহনের যে উপাদান গুলো এগুলো দিয়েছেন কে? এক জায়গার কাঠ, এক জায়গার লোহা, এক জায়গার প্লাস্টিক, আর এক জায়গার পেট্রোল, সবগুলো একত্রিত করলে 5-7 জন একসাথে যাওয়ার মতো, চলার মতো একটা গাড়ি বানানো যায়। এই উপাদানও দিয়েছেন আল্লাহ, মানুষের মাথায় ঢেলে দিয়েছেন বুদ্ধিটাও আল্লাহ। 1 নম্বরে দিলেন বনি আদমের মর্যাদা উঁচা। 2 নাম্বার, চলাচলের জন্য আল্লাহ যানবাহন দিলেন, জলেও দিলেন, স্থলেও দিলেন, আকাশ পথেও আছে না নেই? وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। রে দুনিয়ার মানুষ, তোমাদের রিজিক অন্যদের চাইতে আমি উত্তম ভাবে দিলাম। এই যে উত্তম ভাবেটার ব্যাখ্যা আছে। এই জমিনে যত প্রাণীরা খাদ্য খায়, যত ধরনের খাবার আছে জমিন থেকে উৎপন্ন হয় 2 ভাগে বিভক্ত। হয়তো হয় আমিষ জাতীয়, আর না হয় নিরামিষ জাতীয়।
আমিষ নিরামিষ, বুঝছেন না? লতা পাতা সবজি জাতীয় আর নইলে মাছ মাংস, এই পরিমাণ তো দুইটা ভাগ না? যে সমস্ত প্রাণীরা মাছ মাংস খায়, জীবনে কোনোদিন সবজি খায় না। যে সমস্ত প্রাণীরা শাক সবজি জাতীয় খাবার খায়, ওরা কোনোদিন মাছ মাংস খায় না। কেন জানেননি? যে খাওয়ার মতো যোগ্যতা এদের মধ্যে আল্লাহ দেন নাই। যেই প্রাণীগুলো মাছ মাংস খায়, এদের খাবার, এদের দাঁতগুলো হয় খুব ধারালো, চুকা চুকা। যেই প্রাণীরা ঘাস খায়, সবজি জাতীয় খাবার খায়, ওদের দাঁতগুলা হয় সমান পাটি, চুক্কা নেই। গরুর দাঁত চুখা আসেনি, সমান। আর চুক্কা দাঁত হলা প্রাণী আমরা যেটা চিনমু বেশি, কুত্তা দাঁত দুটি আছে না, চুক্কা সমান দাঁত নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু মানুষের মুখের মধ্যে দেখবেন সমানও আছে, চুক্কাও আছে, ঠিক না বেঠিক? এই জন্য মানুষ কেমন খাওয়া খায়, যেইভাবে সবজি খায় এইভাবে মাছ মাংস খায়, ঠিক না বেঠিক? খালি খাইতা। বান্দারে, তোমারে আমি উত্তম ভাবে রিজিক দিলাম, শুধু তোমাকে উভয় প্রকার রিজিক যে দিলাম তা না, তোমার রিজিক বড় সুস্বাদু করে দিলাম। বাঘে যদি গোশত খায়, লবণ দিতে জানে না, না জানে? যে সমস্ত প্রাণীরা খাদ্য খায়, ওগুলো মশলা জাতীয় মিশাইতে পারে না। শুধু মানব জাতির জন্য আল্লাহ রিজিক কেমনে বাড়ায়া দিলেন, খেয়াল করে দেখেন। মানুষের একটা তরকারির মধ্যে কি পরিমাণ উপাদান আল্লাহ দিয়েছেন। দিছেন কে? আল্লাহ। হ্যাঁ, গান গায় সাদের লাউ বানাইছে মোরে বই নাকি? আলহামদুলিল্লাহ কয় না। কোন বান্দা আল্লাহর দিয়া নিয়ামত খায়া, আল্লাহর দিয়া নিয়ামত পায়া হোক খায়া হোক, যদি শুকর আদায় করে, কি আদায়? শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। কি শব্দ? আলহামদুলিল্লাহ। 8খানা হরফ কুরআনুল কারীম শুরুই হয়েছে এই শব্দের মাধ্যমে, ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম বলেন, তসবির যত জিকির আসগার আছে, যে সমস্ত তসবিহ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, সবচাইতে বেশি খুশি হন আল্লাহ আলহামদুলিল্লাহ তসবির মাধ্যমে। কি পরিমাণ খুশি হন বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর নামের এই তাসবিহ আলহামদুলিল্লাহ আদায় করে। আসমান এবং জমিনের মাঝের যে ফাঁকা জায়গাটা, তার নামে নেকি দিয়ে ভরপুর করা হয়। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের 8টা দরজা এই বান্দার নামে খুলে দেওয়া হয়। এই আলহামদুলিল্লাহ শব্দটার এত ওজন। আল্লাহর দেয়া যত নিয়ামত আমরা পাবো, খাবো, শুকরিয়া আদায় করব কার? এই শুকরিয়া আদায়ের শব্দটা যে খুব লম্বা, মুখস্থ রাখা যাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া, যে যত চেষ্টাই করুক, যখন যাওয়ার সময় হয়ে যায় কেউ থাকতে পারে না। আমাদের প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইছেন আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ কেমন করে বানাইলেন?
এটা দেখতে কেমন, তার হালত কি? ব্যাখ্যা বিশ্লেষণে তো লম্বা আলোচনা তো সম্ভব না, আমাদের মূল বিষয়টা বুঝতে হবে যে জান্নাত কেমন। মনের মতন। কি এর মতন? মনের মতন। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখবেন, মন কোন দার্শনিক, কোন ডাক্তার বডির কোন জায়গার তাকে খুঁজে পায় না। এই মনের ওজন কত, দৈর্ঘ্য প্রস্থ কত, এই পর্যন্ত ভাইছেনি। কিন্তু মন যে কত গভীর খেয়াল করেন। 100 আরা জমিনও যদি হয় তবু আরেক জমিনের দিকে চায়, ঠিক না? অনেকেই হুমকি দেয়, বউরে হুমকি দেয়, অত না নামানো হইল না, বিয়ে আর একটা কুটিয়াল পাম। বিবি সাহেব কই আরেকটা করিলে কি চরিত্র ভালো হইব, করায় দেখ উলি হইব। বউরে শর্ত দিতে উলিলে উইল হয়, বিয়াটা করাইলে। যে সমস্ত লোকেরা এইরকম চিন্তা ভাবনা, আর একটা বিয়ে করলেই উলি। মুহতারাম হাজিরিন, 4টা করলে হইতো না, 400 করলে হইতো না। কারণ মন এটা এমন রাক্ষস, তার পেট এত বড়, এত গভীর, কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত পেট ভরবে না। মনের চাহিদা এই দুনিয়ার জমিনে কেউ পূরণ করতে পারবে না। মনের যত চাহিদা আছে এর মধ্যে একটা হইল, জীবনে যদি কোনোদিন বুড়া না হইতাম। বুড়া হইতো চায়, বয়সের কারণে সাদা যখন হয়ে যায়, 1-2টা খালি সাদা হয়েছে, কালাডি সিফাত নিয়ে ঢুকায় ঘুরে রাখে, বুড়া হইতো চায় না। 2 পরেও যদি দেখা যায় 2-10টা বাসতাছে, কলব মারে। বাবা রে, তুমি যতই চেষ্টা করো, যতই চেষ্টা করো, বার্ধক্যে তোমারে ধরবেই। এই আশা দুনিয়ায় পূরণ হওয়ার জায়গা না, এই আশা পূরণ হবে জায়গার নাম জান্নাত। ওইখানে বুড়া হওয়ার লাগবে না। 33 বছরের যুবক বানায় ঢুকাইবেন, জীবনে কোনোদিন 33.5 হবে না। জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন। জান্নাতে যারা যাবে তারা সফল, যারা জান্নাতে যাবে তারা সফল। জাহান্নামে না জ্বলিয়া যদি জান্নাতে যাইবার পারে, মহা সফল। জান্নাতে তো যাব, যাররা পরিমাণ ঈমান নিয়েও যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে, ওই ব্যক্তিটাও জান্নাতে ঢুকবে। মুহতারাম হাজিরিন, জান্নাত পবিত্র একটা জায়গার নাম। এই দুনিয়ায় যদি 1 কোটি টাকা খরচ করে কেউ একটা বাড়ি বানায়, এই বাড়িতে ফেক কাদা ময়লা নিয়ে ডুববার লাগিন দিবনি করো। সামান্য এই দুনিয়ার হালত যদি এমন হয়, জান্নাত আল্লাহ যে বানাইছেন, জান্নাতের ঘরগুলো, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। আপনারা আওয়াজে বুঝতেছি স্বর্ণের দাম বাড়ছে, দিক কেমন হয় আপনার চিন্তা লিখিত হইল। মারহাবা কোন? একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, 2টা ইটের মাঝখানে জাফরান দিয়ে জোড়া দিবেন। স্প্রে মারা লাগবে না রুম সুগ্রাণ করার জন্য। 2 ইটের মাঝখান থেকে অটোমেটিক সুগ্রাণ বের হবে। এমন সুন্দর কারুকার্য, এত সৌন্দর্যের মধ্যে গুনাহ নামক নাপাক ময়লা নিয়ে ঢুকতে দেওয়া হবে না। এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নেই, সাধারণ মানুষ যারা
নবীগণের জামাত স্বতন্ত্র আল্লাহ পাকের নির্বাচিত জামাত। নবীগণ যারা মাসুম তারা। এরপরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নাই যার কোনো গুনাহ নাই, এমন কোন মানুষ নাই যার আমল নামায় গুনাহ নাই। শিক্ষিত হোক মূর্খ হোক, নিচা বংশ উঁচা বংশ এগুলো দেখার বিষয় না, মানুষ মাত্রই ভুল হইতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন, আল্লাহর নবী বলেন সমস্ত বনি আদমই ভুল করনেওয়ালা। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম হলো তারা তওবা করে মাপ চায় যারা। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি দামি কাপড় চোপড় পরিধান করেন, কাপড়টা যত দাম দিয়েই কিনুক না কেন, ব্যবহার করলে ময়লা হবেই। একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবেই হবে। দুঃখের কথা হলো ওইটা ময়লা কাপড় ঘরের কোনায় রেখে দেয় যারা। যদি কাপড়টা পরিষ্কার না করে ময়লা সহ রেখে দেয়, এক সময় তার অবস্থা হবে এমন, ব্যবহারের যোগ্য থাকবে না। ঠিক না ঠিক? কিন্তু ব্যবহার করার পরে যদি এই কাপড়টা পরিষ্কার করে ইস্ত্রি করে, আবার যেই সেইয়ের মতো হয়েছে। ঠিক না বেঠিক? ময়লা কাপড় যদি ঘরের কোনায় রেখে দেয়, তার অবস্থাটা কেমন হয়? দিন যত যায়, সময় যত যায়, ভালোর দিকে আসে না, এই কাপড় খারাপের দিকে যাইতে থাকে। ঠিক তেমনি আমরা যখন কোনো গুনাহ করে ফেলি, এইটার একটা দাগ পড়ে যায়। এই দাগ পড়ার কারণে যত তাড়াতাড়ি পারেন দাগটারে মুছেন। দাগ যদি মুছিয়া ফেলেন, কলব কিন্তু আগের মতো টনটনা পরিষ্কার। কিন্তু অনেক মানুষ মনে করেন যা ঠিক আছে, যে সময় আল্লাহর ইবাদত করা ধর্ম আর ছাড়তাম না। বন্দারে তোমার আর সেজদা দেওয়া নসিব হইতে নাও পারে। কেউ যদি এই চিন্তা করেন, তওবা যদি করি আর এই তওবা ভঙ্গ করব না, করলে তো তওবা ঠিক মতোই করার মতো করব। যুক্তিও দেয় যে মুরগির মতো তওবা করতাম না, শিয়ালের তওবা করতাম না। যে শিয়ালের তওবা কোনটা? যে শিয়াল গাব গাছের তলে যায়, যে পাকা গাব খায়। যখন সে পায়খানা করবো, গাবের বিচি এর তো হজম হয়েছে না। শিয়াল তো খুব বেকায়দায় পড়ে গেল। তখন সে এই তওবা করতে চায়, এই গাব গাছের তলে আর যেতাম না, এই গাব গাছের তলে যেতাম না, গাব গাছের তলে যেতাম না, গাব আর খাইতাম না। তো তোর আর খিত না, যেই কামটা সেটা লাইল, গাব না খাইলে খায়াম কি? ভাই, মানুষ মাত্র ভুল হবে, এটা অস্বাভাবিক কিছু না।